বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন বিজয় দিবসের 52তম বার্ষিকী তথা 53তম বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা সকল বাঙালির প্রতি। বিশ্ব বাংলা 24 টেলিভিশন আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের বিজয় দিবস। আজকের এই আয়োজনে আমার অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান। আমার অতিথির মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রস্থ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন। সাথে রয়েছেন, তিনি যোগ দিয়েছেন জর্জিয়া আটলান্টা থেকে, আর লায়লা আপা যোগ দিয়েছেন ওয়াশিংটন ডিসি থেকে। আমাদের সাথে আরো অতিথি হিসেবে রয়েছেন সৈয়দ আলম, তিনি জর্জিয়ার বাসিন্দা হলেও বর্তমানে আছেন পর্তুগালে। সেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজয় দিবসের আলোকে আজকের এই অনুষ্ঠানে কথা বলার জন্য। আমাদের আরেকজন অতিথি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কমিউনিটি লিডার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম। তিনি আমাদের সাথে শীঘ্রই যোগদান করবেন এবং তিনিও আমাদের আজকের এই আলোচনার অন্যতম অতিথি। আপনারা জানেন, আমরা আজ এমন এক সময়ে বাঙালিরা বিজয় দিবস উদযাপন করছি যখন আবার নতুন একটি সন্ধিক্ষণে নিপতিত বাংলাদেশ। এবং ধন্যবাদ এম এ সালাম, আমাদের অতিথি, তিনিও যোগদান করেছেন। আমি যেটি বলছিলাম যে একটা যুগ সন্ধিক্ষণে আমরা এই বিজয়ের 52 বছর পরও বাংলাদেশে যখনই নির্বাচন আসে তখনই বিশেষ একটি মহল তৎপর হয়ে ওঠে বাংলাদেশ ঘিরে। এবারে তার ব্যতিক্রম নয়, তবে এটা খুবই আশার কথা। সালাম ভাই এর ব্যাপারে বলবেন শুরুতেই যে বঙ্গবন্ধুর বিচক্ষণতা নেতৃত্বে সুদূর প্রসারী পরিকল্পনা অনুযায়ী আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, যার যা কিছু আছে তাই নিয়ে। মুক্তিযুদ্ধে অসাধারণ অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়েছে 16ই ডিসেম্বর। সেই দেশটি বঙ্গবন্ধু যখন তার মতো করে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী বিনির্মাণে হাত দিয়েছিলেন, তখনই সেই অপশক্তি স্বাধীনতা বিরোধী চক্র তাকে হত্যা করে বাংলাদেশকে থামিয়ে দেওয়ার একটা জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কিন্তু পরম সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমরা আজ বঙ্গবন্ধুর সেই পথেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পেয়েছি। তার নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে এবং সেটি যাতে অব্যাহত থাকে সেই প্রত্যয়ই ব্যক্ত করা হয়েছে গতকালকে যুক্তরাষ্ট্রে বিজয় দিবসের বিভিন্ন সমাবেশ থেকে। তারই আলোকে আজকে আমাদের আমি শুরুতেই বলেছি আমাদের আজকের এই আমাদের বিজয় দিবস শীর্ষক এই আলোচনার শুরুতেই সূচনা ঘটাবেন আমাদের অন্যতম অতিথি, যুক্তরাষ্ট্র কমিউনিটির প্রিয় পরিচিত একজন ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম। আমি তাকে অনুরোধ জানাবো তার কথা শুরু করার জন্য। আজকের আলোচনায় যারা সম্পৃক্ত হয়েছেন সকলেই আমার শ্রদ্ধেয়, সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। আমি এই আলোচনা শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, শতাব্দীর মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্ম উৎসর্গ করেছেন, কিংবা আমাদের মহান মুক্তিযুদ্ধে যেভাবে
বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, সকলের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আজকের এই আলোচনার প্রারম্ভেই আপনি একজন বীর মুক্তিযোদ্ধা লাবলু ভাই, আমি যেটুকু জানি আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। যখনই দেশে জাতীয় নির্বাচন অর্থাৎ সাংবিধানিক পন্থায় ক্ষমতা বদলের প্রচেষ্টা বা সমগ্র জাতির পক্ষ থেকে পরিচালনা করা হয়, যখনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ বা সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়, তখনই একটি মহল ধ্বংসাত্মক অমানবিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের মানুষের মধ্যে যখন এইবারকার একটি জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এবং আমরা সকলেই জানি বাংলাদেশের সবচাইতে উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধিত 29টি রাজনৈতিক সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারপরেও একটি মহল, যে চক্রটি 1971-এ আমাদের মহান মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে নাই, যে চক্রটি পরবর্তীকালে বিভিন্ন নামে প্রতি বিপ্লবী হয়ে আমাদের দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালিত করেছিল, আমাদের ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, রেল লাইন সবকিছু ধ্বংস করার পায়তারা করেছিল, সেই তাদেরই প্রেতাত্মারা, সেই তারাই আজকে, যেমন আমি প্রকাশ্যেই বলতে চাই, বিএনপি জামাত চক্র গত কদিনে যে ট্রেন, বাস ইত্যাদি পুড়িয়ে দিতে সক্ষম হয়েছে, তারা দেশের ধ্বংস চায়, তারা দেশের বিনষ্ট, দেশ যাতে মুক্তিযুদ্ধের চেতনায় কোনো অবস্থাতেই এগিয়ে যেতে সক্ষম না হয়, যে দেশ যাতে দাসত্বের শৃঙ্খলে আবারও পাকিস্তানিদের মতো আবদ্ধ হয়, সেই প্রচেষ্টাই তাদের মধ্যে প্রতিনিয়ত বিদ্যমান রয়েছে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ অনুসরণ করে সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, গত সপ্তাহেও ইকোনমিস্ট পত্রিকার মন্তব্য হলো যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সবচাইতে হাইয়েস্ট গ্রোয়িং ইকোনমি, অর্থাৎ একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ আজকে দক্ষিণ এশিয়ায় মানুষের জীবনমানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্থান করে নিতে সক্ষম হয়েছে। আমাদের জিডিপি আমাদের নিকট প্রতিবেশী ভারত, পাকিস্তানের চাইতেও আমরা অগ্রগামী রয়েছি। এবং শুধু তাই নয়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন আভ্যন্তরীণ ভাবে, মনে করুন পদ্মা ব্রিজ, তারপর আমাদের মেট্রো রেল লাইন, এই সমস্ত রূপকল্প, আশ্রয়ন প্রকল্প এবং মুক্তিযোদ্ধা ভাতা, সবচাইতে আমি পরশুদিন একজন আমার সঙ্গে কথা বলছিল যে এই ভাতাগুলোর ব্যবস্থা তো আর অতীতে কেউই করেন নাই। জননেত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা প্রবর্তন করেছেন, মানুষকে আশ্রয়ন, গৃহহীনদের, যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই বাংলায় কেউ আশ্রয়হীন থাকবে না, গৃহহীন থাকবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছেন। শুধু কি তাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে লক্ষ্য করুন, জননেত্রী শেখ হাসিনা 19 বার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দানের সুযোগ পেয়েছেন। জননেত্রী শেখ হাসিনা ইউনেস্কো সহ ইউনেস্কো শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। জাতিসংঘ জননেত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অফ দি আর্থ, মাদার অফ হিউম্যানিটি খেতাবে ভূষিত করেছেন। এই অর্জন যাদের সহ্য হচ্ছে না, তারাই এই দেশটাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ অনেকেই সমালোচনা করে বলেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে অনেকেই সমালোচনা করেন, কিন্তু আমরা যেটুকু দৃশ্যমান সেটুকু হলো যে আন্তর্জাতিক কূটনৈতিক রীতি অনুসরণ করে বাংলাদেশ জাতির পিতা অনুসৃত, অর্থাৎ সকলের সহিত বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়, এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলেছে। অনেকেরই গাত্রদাহ হয়, বিশ্বের বিভিন্ন দেশ আছে তাদের গাত্রদাহ হয়, গাত্রদাহ হওয়াটা স্বাভাবিক, যেগুলো আমরা লক্ষ্য করেছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। সকলেই আমাদেরকে সমর্থন দান করেন নাই, কিন্তু এরপরেও
বিভিন্ন দেশের জনগণ আমাদের সঙ্গে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আমাদেরকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। আমরা আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সিনেটর এডওয়ার্ড কেনেডির অবদানের কথা। আমরা শ্রদ্ধা জানাই ভারতের মহিয়সী নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা। আমরা শ্রদ্ধা জানাই রাশিয়ান পদগর্ণী সহ বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতিবিদদের কথা স্মরণ করি যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। আমরা স্মরণ করি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি দেশের মুক্তিকামী জনগণ আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নিয়েছিল। আজকে যখনই আমরা সমালোচনা দেখি যে বোধ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে টানাপোড়েন চলছে। বাংলাদেশের এই নির্বিচার গণহত্যা, জঘন্যতম ভয়ঙ্কর একটা গণহত্যা পরিচালনায় যারা সহযোগিতা দিয়েছে, একইভাবে এখন গাজায় এই নিরস্ত্র মানুষদেরকে, চিকিৎসাধীন রোগীদেরকে হাসপাতালে বোমা মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, একই সূত্রে গাথা। এবং তারাই আবার সারা বিশ্বে মানবাধিকারের সবক দেওয়ার চেষ্টা করছে। তো এই বিষয়ে আমার মনে হয় এটা খুবই একটা সমসাময়িক প্রসঙ্গ। আমাদের যারা সচেতন মানুষ আছে, শুধু বাঙালি না, সচেতন মানুষকেই এই ব্যাপারে আরো বেশি জাগ্রত করতে হবে যে এই যে ভণ্ডামি, সব বিরোধী আচরণ, একদিকে তারা মানবাধিকারের কথা বলছে, আরেকদিকে তারাই মানবাধিকার লঙ্ঘনের জন্য অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে এবং সব ধরনের যে ধরনের সহযোগিতা দরকার মানসিক সহযোগিতাও দিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে এম এ সালাম, আপনার মতামত জানতে চাচ্ছি। এই যে আমি বলবো প্রশাসনের কিছু সংখ্যক মানুষের এই যে দ্বিমুখী অবস্থান, এটাই গোটা বিশ্বের মানবতাবাদী মানব গোষ্ঠীর জন্য একটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে। এই যে যেটুকু মোহিত সাহেব বললেন গতকালকে আমিও পেটারসন সিটি হলে একটি প্রোগ্রামে ছিলাম। ইট ওয়াজ অর্গানাইজড বাই পেটারসন সিটি মেয়র আন্দ্রে সাই। সেটিও কি বিজয় দিবস উপলক্ষে, বাংলাদেশের 52তম বিজয় দিবস উপলক্ষে, 53তম বিজয় দিবস উপলক্ষে সেই অনুষ্ঠান। সেখানে কংগ্রেসম্যান বিল পাস্কেল, মার্কিন কংগ্রেসের, আমি যাকে বলি লায়ন অফ দি ইউনাইটেড স্টেটস কংগ্রেস, কারণ তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসম্যান, তিনি সেখানে তার আমাদের যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর ইমরানের সঙ্গে একটি বৈঠক তার অনুষ্ঠিত হয়েছে ভেরি রিসেন্টলি ইন ওয়াশিংটন ডিসি। সেটির উল্লেখ করে তিনি বলেছিলেন যে বাংলাদেশের 160 মিলিয়ন, তার ভাষায় তার বক্তব্য, 160 মিলিয়ন মানুষের অধ্যুষিত বাংলাদেশ, এটা একটি 8th লার্জেস্ট কান্ট্রি বলা যায় পপুলেশনের দিক থেকে। সুতরাং এই পপুলেশনকে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই কাটো চোখে দেখতে পারে না। আমরা উভয় দেশের জনগণের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা উই আর দি পার্টনার অফ দি ডেভেলপমেন্ট, আমরা ডেভেলপিং পার্টনার দুই দেশের মধ্যে। এবং বাংলাদেশের মানুষের ভূয়সী প্রশংসা করেছেন, এবং এখানেও আমাদের যে সমস্ত চিলড্রেনরা তারা স্কুল কলেজে ভালো শিক্ষা নিয়ে এখানকার কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের কথাও তিনি অকপটে স্বীকার করে তিনি প্রশংসা করেছেন। তো আমাদের দুই দেশের মধ্যে বিরাজমান অনেক ভালো সম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অভূতপূর্ণ সম্পর্ক রয়েছে, পার্টনারশিপ ডায়ালগ সবসময় অনুষ্ঠিত হয় বিভিন্ন ইস্যুতে, এবং আবার বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যেও মত পার্থক্য বা মতানৈক্যেরও সৃষ্টি হয়। এটি একটি কূটনৈতিক বিষয়, যেটি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট এবং সভরেন কান্ট্রির মধ্যে অনেক সময় ডিফারেন্স অফ অপিনিয়ন হয়। তো আমি যেটুকু বলবো যে এই সম্পর্কটা, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটুকু মনে করি, যতটা না বৈষয়িক তার চেয়ে বেশি হলো বারবেল, অর্থাৎ বৈষয়িক ভাবে যতটা ততটা কিন্তু না। এবং এই আমি যদি কেউ বা আমাদের
বিরুদ্ধাচরণকারীদের একটি অপপ্রচার রয়েছে যে আমাদের সম্পর্ক বোধহয় এই গেল এই যুক্তরাষ্ট্রের সঙ্গে। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের অনেক বন্ধু রয়েছে, যেমনটি 1971 সনে ছিল। এই মার্কিন যুক্তরাষ্ট্রেও মানবতাবাদী লোকের কোনো অভাব নেই। উভয় পার্টিতে, বোথ রিপাবলিকান এবং ডেমোক্রেটস, যারা মানবিকতা এবং মানবতার প্রতি তারা শ্রদ্ধাশীল, তারা কোনো অবস্থাতে শ্রদ্ধাশীল। আবার ডাই হার্টেড কিছু মানুষ আছে যারা আমি উল্লেখ করতে চাই, আমি অত্যন্ত বিদগ্ধ চিত্তে মর্মাহত ভাবে উল্লেখ করতে চাই যে সেদিন রিপাবলিকান দলের 5 জনের একটি ডিবেট অনুষ্ঠিত হয়। ডিবেট হওয়ার পর একটি উল্লেখযোগ্য মিডিয়া বলছে যে all 5 of them are loyal to Israel। এই কথা বলার পর এই 5 জন সম্পর্কে যদি আমি প্রশ্ন করি যে তাদের ইন্ডিপেন্ডেন্ট এবং সভরেন্টির প্রতি তারা কতটুকু শ্রদ্ধাশীল, এ প্রসঙ্গে আমি একটি কথা উল্লেখ করতে চাই যে যেটি আমার দেখা, আই লার্ন ফ্রম মাই লিডার, আমি যেটুকু শুনেছি শিখেছি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে। 1987 সনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইন্ডিয়া টুডে একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিল। সেখানে ইন্ডিয়া টুডে জার্নালিস্ট জিজ্ঞেস করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনি তো দীর্ঘ সময় 75 15ই আগস্টের পর ভারতে কাটিয়েছেন, সুতরাং অনেকেই আপনার সম্পর্কে সমালোচনা করে বলে যে আপনি প্রো ইন্ডিয়ান। তখন তিনি জবাবে বলেছিলেন যে দেখুন, আমি একজন বাঙালি, আমি একটি স্বাধীন দেশের নাগরিক এবং আমার দেশ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমি প্রো বাঙালি, প্রো বাংলাদেশ, অর্থাৎ আমি কারো তাদের মতো আমি কারো লয়াল না। মানবিকতার সবক দেয় তারা অনেকেই, একটি অংশ, আমি সবাইকে দোষারোপ করব না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক মানবতাবাদী লোকজন রয়েছে, বোথ দি পার্টিজ আমি উল্লেখ করেছি, এবং এরা একটি অংশ বিশেষ কারণে তারা খোসাইদেরকে সমর্থন দেয়। কারণ এটা যদি আমরা লক্ষ্য করি, 20,000 মানুষ নারী পুরুষকে গাজায় হত্যা করা হচ্ছে এবং প্রেসিডেন্ট বাইডেন হো হো করে বলছেন যে ওইখানে ভিজিট করলেন এবং 25,000, যে মুহূর্তে গোটা বিশ্ব মানবতার দাবি হচ্ছে, গোটা বিশ্বের মানুষের দাবি হচ্ছে টু ইমিডিয়েট সিজফায়ার এন্ড স্টপ দি ভায়োলেন্স এন্ড স্টপ দি কিলিং অফ দি ইনোসেন্ট উইমেন এন্ড চিলড্রেন ইন গাজা। সেখানে কি করে তাদের রোল কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এইসব জিনিসকে উস্কানি দিচ্ছে, মদত দিচ্ছে। আজকে বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভরেন কান্ট্রি, আমরা একটি স্বাধীন পররাষ্ট্র নীতিমালা অনুসরণ করে চলেছি। সকলের, আমরা তো সবার প্রতি শ্রদ্ধাশীল রে ভাই, আমরা তো কারো আভ্যন্তরীণ ব্যাপারে তো আমরা হস্তক্ষেপ করতে চাচ্ছি না, যাচ্ছিও না। সেখানে আমাদের দেশে যারা 71-এর স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, তাদেরকে হর হামেশা একটি যুক্তরাষ্ট্রের প্রশাসনের একটি মহল থেকে হর হামেশা মদত দেওয়া হচ্ছে এবং আজকে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, বাংলাদেশকে বিধ্বস্ত করতে চায়। আমরা আজকে এই বিধ্বস্ত রাজনীতির অবসান চাই, আজকে আমরা এই ধ্বংসাত্মক রাজনীতির অবসান চাই। এই বাংলাদেশের মানুষ ধ্বংসাত্মক রাজনীতির অবসান ঘটিয়ে একটি মানবিকতা সম্পন্ন রাষ্ট্র হিসাবে, বাংলাদেশের অভ্যুদয় হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চায়। এজন্যই যেটি আজকের সময়ের দাবি হচ্ছে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। এই যে আগামী 7 জানুয়ারিতে ইলেকশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কতিপয় কর্মসূচি ঘোষণা করেছেন এবং যেগুলো পরীক্ষিতভাবে গত 15 বছরে বাংলাদেশ অভূতপূর্ণ সফলতা অর্জন করেছে প্রতিটি ক্ষেত্রে। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ গ্রোয়িং ইকোনমি এবং জিডিপি আমাদের নেইবারের চাইতে আমরা অনেক বেটার অবস্থানে আছি। এই ক্রাইসিসের গড় আয়ু, স্বাস্থ্য খাতে সবকিছুতেই বাড়ছে। সুতরাং উই নিড দি কন্টিনিউয়েশন অফ আওয়ার গভর্নমেন্ট। এবং এই নৌকা, আমি যেটুকু বলবো যে এই নৌকা খুদ মহান রব্বুল আলামিন পছন্দ করেছিলেন যে মানব জাতিকে রক্ষা করার জন্য হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবনের হাত থেকে এই নৌকা দিয়েই
মানব জাতিকে রক্ষা করেছিলেন মহান রব্বুল আলামিন। এই নৌকা জাতির পিতার নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে। এই নৌকা বারবার আমাদের অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। এই নৌকা উন্নয়নের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা মুক্তিযোদ্ধাদের নৌকা, এই নৌকা মুক্তিযুদ্ধের চেতনার নৌকা। সুতরাং আসুন আগামী 7 জানুয়ারি আমরা সারাদিন দেশবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, মা বোনদের প্রতি করজোড়ে আমার নিবেদন থাকবে যে আপনারা সবাই সারাদিন নৌকা মার্কায় ভোট দিন এবং আগামী দিনে বা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আপনারা ভূমিকা রাখুন, এই আহ্বান জানাবো। এবং আমরা আসুন সকলে মিলে এই ধ্বংসাত্মক রাজনীতির পথ যারা বেছে নিয়েছে তাদেরকে সমূলে বিনষ্ট করে একটি সৃজনশীল রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করি। এই আহ্বানটুকু জানাবো আজকের এই বিশ্ব বাংলা টেলিভিশনের মাধ্যমে। ধন্যবাদ সালাম ভাই, আপনার এই বক্তব্যের সময়ে আমার কাছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অন্তত 27 জন একটি নিবেদন রেখেছেন অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে উপস্থাপনের জন্য, যেহেতু বিজয় দিবসের আলোকে আমরা কথা বলছি। আমি 16 ডিসেম্বর সকল শহীদ মুক্তিযোদ্ধা ও জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের প্রতি সালাম ও দোয়া। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমার লেখাপড়া ইংল্যান্ডে, কিন্তু আমি বর্তমানে আমেরিকাতে সেটেল। সকল দেশবাসী ও প্রবাসী ভাই বোনের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে তার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগামী জাতীয় নির্বাচনে ধন্যবাদ সাইদ আলম ভাই, আপনি অনেক দূরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিশ্ব বাংলা 24 টেলিভিশনের পক্ষ থেকে। আপনার আমি পর্তুগালে একটু হলিডে করতে আসছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বলবো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লাইলা হাসান আপাকে বিজয় দিবসের আলোকে তার মতামত উপস্থাপনের জন্য। ধন্যবাদ। মুক্তির মন্দির সোপান তলে যত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমাদের মহান বিজয় দিবস গতকাল 16 ডিসেম্বর গেছে। আজ আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে অনলাইন অনুষ্ঠান করছি। প্রথমেই আমি মুক্তিযুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করেছেন এবং আমাদের যে মা বোনেরা তাদের আত্মাহুতি দিয়েছেন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য, আমার স্মৃতিচারণ করছি মুক্তিযুদ্ধের। বিজয় দিবস যেমন আনন্দে তেমনি শোকাতুর, বেদনাতুর। যে মা সন্তান হারিয়েছেন, যে স্ত্রী স্বামী হারিয়েছেন, যে সন্তান বাবা হারিয়েছেন, তারা যদি আমাদের দেশটা বঙ্গবন্ধু সোনা বাংলার মতো দেখতে পেতেন, তাহলে তারা কিছুটা এত সান্ত্বনা পেতেন যে না, আমরা আমাদের স্বজনের বিসর্জনের বিনিময়ে আমরা সুন্দর দেশ পেয়েছি। কিন্তু আমাদের সেই পুরনো হায়নারা কিন্তু এখনো থাবা মেরে আছে। আমি সেই প্রসঙ্গে লাইলা আপা আপনার কাছে জানতে চাচ্ছি যে হায়নার দল, এই যে সরাসরি বলতে পারি জামায়াত শিবির চক্র, তারা এখনো কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। এর বিরুদ্ধে আপনিও রাজপথে লড়াকু সৈনিকদের অন্যতম, তাদেরকে নিষিদ্ধ করার দাবি আছে। তো সেই প্রসঙ্গে আজকের এই বিজয় দিবসে আপনার কোনো কথা থাকলে, আপনার কোনো আকুতি থাকলে, যেহেতু এখনো মুক্তিযুদ্ধের চেতনায় পরিপূর্ণভাবে যাতে বাংলাদেশ এগিয়ে চলতে পারে, অব্যাহত থাকে, সেই চেষ্টায় আছেন জননেত্রী শেখ হাসিনা। সুতরাং আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার আকুতিটা প্রকাশ করলে যথার্থ উপায়। এতে নিষিদ্ধ করা সরকারি ভাবে এরা কোনো কর্মকাণ্ড করতে পারবে না এবং আমাদের দেশে তারা যদি বাংলাদেশ না মানে,
আমাদের এই মুক্তিযুদ্ধ একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড দিয়েছে, আমাদের একটি পতাকা দিয়েছে, আমাদের সবচেয়ে যে গৌরবোজ্জ্বল পরিচয় বাঙালি বলে আমাদের পরিচিতি দিয়েছে। এটা যদি তারা না মানে তাহলে এই দেশে থাকার তো তাদের কোনো অধিকার নেই। তাদের সব বিষয় তাদের নিষিদ্ধ করতে হবে তাহলে। এবং আমাদের সবচেয়ে বড় কাজ হবে আমাদের, এটা আমি সবসময় বলি, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুর যে আদর্শ সেই চেতনায় সেই আদর্শ তাদের অনুপ্রাণিত করতে হবে। তাহলে আমাদের দিন ফুরিয়ে আসছে, নতুন প্রজন্মকে যদি আমরা আমাদের এই আদর্শে দীক্ষিত না করতে পারি, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা, যে আদর্শ তিনি মেনে চলেছেন, আমরা তাদের দীক্ষিত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ না, এই বিষয়টা লাইলা আপা আমরা তো দেখতে পাচ্ছি, যেমন আমি নিউ ইয়র্ক আছি, আপনি ওয়াশিংটন মেট্রো এলাকায় আছেন, সালাম ভাই নিউ জার্সিতে আছেন, আলী হোসেন ভাই জর্জিয়ার আটলান্টায় আছেন, বড় বড় কমিউনিটি বাঙালিরা সেখানে, এবং প্রত্যেক জায়গায় কিন্তু একই বক্তব্য ধ্বনিত হয় যে আমাদের প্রজন্মকে আমরা বাঙালি সংস্কৃতির সাথে শেকড়ের সাথে যাতে একটা পরিচিত রাখতে পারি। তো সেই ক্ষেত্রে কতটুকু অগ্রগতি সাধিত হচ্ছে বলে আপনার দৃষ্টিতে মনে হয়, যেহেতু আপনি এই পথে অনেকদিন থেকে আছেন? শুধু শেকড় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে আদর্শ সেই চেতনাটা ধারণ লালন করতে হবে। এই যে আমাদের ঘরে যেমন প্রয়োজন আমাদের সন্তানদের শিক্ষিত দীক্ষিত করা, এই আদর্শ অনুপ্রাণিত করা, তেমনি প্রতিষ্ঠানগুলো যেমন আছে, আমাদের খেলাঘর আছে, উদিজি আছে, কিংবা এই এমনি নানান কচিকাচা আছে, নানান ধরনের যে প্রতিষ্ঠানগুলো আমি বলছি যুক্তরাষ্ট্রে, আমেরিকা কমিউনিটিতে, হ্যাঁ, কমিউনিটিতেও আমাদের যে কমিউনিটি গুলো আছে, আমাদের বাংলা স্কুল আছে, সাংস্কৃতিক সংগঠন গুলো আছে, তারাও কিন্তু করছে কাজ, তারাও কিন্তু কাজ করছে। জননেত্রী শেখ হাসিনা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সম্মানিত প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, তাকে তার বক্তব্য, তারপরে আমি যেটা নিয়ে আসব, আপনি সালাম ভাই এবং লাইলা আপা, যে গতকালকে বাংলাদেশ মিশন নিউ ইয়র্ক জাতিসংঘে, সেখানে বিজয় সমাবেশে আমাদের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মুহিত সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মতামত উপস্থাপন করেছেন যুক্তির আলোকে। সেটি হচ্ছে 1971 সালে বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেটিকে রাতারাতি বন্ধ করতে যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে পারত, সেই একই শক্তির মদদে ইন্ধনে ইসরায়েলে গাজায় এখন নির্বিচার বেসামরিক নাগরিকদের হত্যা চালানো হচ্ছে। দুটি বিষয়কে তিনি একই সূত্রে, বিকজ একই অপশক্তি এই দুটি জায়গায়, অথচ সেই অপশক্তির বিরুদ্ধে অপশক্তি আবার সারা বিশ্বে মানবাধিকারের সবক দেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে পরে আসবো, তার আগে আলী হোসেন ভাইয়ের বক্তব্য আমরা জানতে চাচ্ছি। আমার একটু তার আছে ভাই, আমাকে যেতে হবে একটু 2 মিনিট থাকে। এক মিনিট আলী হোসেন ভাই কম কথা বলে, সুতরাং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জননেত্রী শেখ হাসিনা পরিষদ আমেরিকার থেকে, আমি আমেরিকার দায়িত্বে আছি বর্তমানে। আমি ধন্য যে সালাম ভাই, আফা এবং মুক্তিযোদ্ধা লাবুলু ভাই, সবাই আমরা, আলম সাহেব, সবাই মিলে আমরা আজকে আলোচনা করতেছি বিজয় দিবসের। শুধু বিজয় দিবস না, এখানে আরো কিছু কথা আছে। প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ থাকলো, আজকে যে বিজয় দিবস আমরা করতেছি আনন্দর, আজকে দেশে কোথায় কিভাবে কি দেশের উন্নত হয়েছে, আপনারা একটু দেশে যারা যান নাই যান, খবর নেন, খবর নিয়ে জানেন, সবাই জানেন, খবর নিয়ে দেখেন এই এত স্বাধীনের পরে, এত বছর পরে এত উন্নত কেউ করতে পারে নাই, জননেত্রী শেখ হাসিনা করছে, কারণ এই বঙ্গবন্ধুর কন্যা। তো কাজী আপনার জননেত্রী আবার দরকার, জননেত্রী শেখ হাসিনা আবার যাতে আসতে পারে দেশে। প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ করব, দেশের আত্মীয় স্বজন, মা বা ভাই বোন যারা আছে, বন্ধু বান্ধব, ওদেরকে কল দিয়া ওদের সাথে যোগাযোগ করেন। শুধু আমেরিকা থেকে না, ইউরোপ থেকে না, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, যেখানে যেখানে বাঙালিরা আছে সবাইকে কল দেন, কল দিয়া বলেন আত্মীয় স্বজনের কাছে যে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়মুক্ত করার জন্য। আমি সবার কাছে
আবেদন করছি, অনুরোধ করছি, আমরা আমাদের দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটা আমাদের বলতে হবে, আমাদের লাগবে। তা কাজে আমরা হলে আমাদের যে এই জিনিস, এত সুন্দর জিনিস করছে, সব নষ্ট করে ফেলবে। ধন্যবাদ আলী হোসেন ভাই, আপনি অত্যন্ত সময় উপযোগী একটা আহ্বান জানিয়েছেন বিশ্ব বাঙালিদের কাছে, দেশপ্রেমিক বাঙালি প্রতিটি প্রবাসীর প্রতি। আমি আসসালামু আলাইকুম, আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে, আমি মুক্তিযোদ্ধা সংসদ করছি, আমি জানি মুক্তিযোদ্ধার ইতিহাস, যে কত কষ্ট করছে মুক্তিযোদ্ধারা, কত কষ্ট করছে। জানারা ইমাম মামা যখন মিছিল করে আসতো, আমাকে বলতো যে আলী হোসেন 2000 বন রুটি আনো। আপা খালি বন রুটি হলে তুমি বন রুটি আর পানি আনো, যাও। আমার মনে আছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করক। এই মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করছে, আজকে সবার ঘরে ভাত আছে, সবাই ভালো আছে ওনার দোয়ায়। আপা ভালো থাকবে, আপা সুস্থ থাকবে, আমরা সবাই দোয়া করি। কিছু কিছু লোক তো আছে এটা বদনাম করবে, তাদের কাজে হলো বদনাম করা, কিন্তু বদনামের কোনো কথা নাই। এখন এইবারে ইলেকশনে আপা নেত্রী আসার দরকার, নেত্রী আসার দরকার। আমি সকল মুক্তিযোদ্ধার পক্ষের যত শক্তি আছে বিদেশে, বাহিরে, দেশে যেখানে আছে, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা জয় বাংলা, আপনারা নৌকা মার্কা ভোট দিয়া জননেত্রী শেখ হাসিনা পরিষদের পক্ষ থেকে আমি অনুরোধ করব, সবাই জয় মুক্ত করেন